হ্যালো সবাইকে। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এখন কিন্তু আমরা যাব একটু ঠাকুর বাড়ি। কাল তো স্নান, তো কাল যাব কি না জানি না, সেজন্য আজকে একটু যাচ্ছি। হ্যালো। তো এখনও দেখো অনেক আলো। আমি বলেছিলাম একটু সন্ধ্যায় সন্ধ্যায় যাব, কিন্তু ভাই এক্ষুনি নিয়ে যাবে। তো যাই হোক, এখন যাই, যেতে যেতে ঠিক সন্ধ্যা হয়েই যাবে। আমার মেইন ওখানে গিয়ে একটু লাইটিং ফাইটিং দেখবো, মানে ওই লাইটিংগুলো ওখানে খুব ভালো দেখাচ্ছে। আমি অনেকের ভিডিওতে দেখেছি, যার জন্য আমার একটু সন্ধ্যায় যেতে ইচ্ছা করছে, কিন্তু ভাই তো আমাকে এই যে এক্ষুনি নিয়ে যাবে। তো যাই হোক, চলো। গাড়ি চলে না গাইজ। তো আমরা যখন ঠাকুরনগরের প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে ষষ্ঠীতলা দিয়ে যখন যাচ্ছিলাম, তো তখন কিন্তু ব্যাপারটা ভীষণই ইজি লাগছিল। কারণ বুঝতেই পারিনি যে মেলার আগের দিন এই রকম ভিড় হতে পারে। তো এখান থেকে কিন্তু আমরা 40 স্পিডে বেশ মনের আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তো আমার কোনো ধারণাই ছিল না যে মেলার আগের দিন এই রকম পরিমাণে ভিড় হতে পারে। আমি জানতাম যে মেলার আগের দিন থেকেই ভিড় হয়, বাট এরকম ভিড় হয়, মেলায় ঢোকা যায় না গাড়ি নিয়ে, বা এমনি গাড়ি নিয়ে বাদে এমনি যে এইরকম প্রচণ্ড পরিমাণে ভিড় হতে না, সত্যিই ভাবিনি। অনেক কষ্টে কিন্তু মেলার মাঠ পৌঁছালাম। গাড়ি নিয়ে তো ঢুকতেই দিচ্ছিল না। তো অনেক কষ্টে আমরা প্রায় ঠাকুরবাড়ির কাছেই এসে গাড়িটা রেখেছি, রেখেই যে মেলার মাঠের দিকে যাচ্ছি। তো আমরা মেলার মাঠের অনেক কাছে অবধি গাড়ি নিয়ে আসতে পেরেছি, পুলিশদের চোখ ফাঁকি দিয়ে। তো একা একা ভিডিও করতে আর কতক্ষণ ভাল লাগে, তাই ভাই একটু হেল্প করে দিচ্ছিল আর কি। আমি বললাম যে কালকে এই পুকুরের ধারে কাছে আসতে পারবো কি না জানি না, তার জন্য আজকে একটু যাই, জলটা একটু মাথায় ফাতায় ছিটিয়ে নিই, সোনাকে একটু পুকুরের কাছে নিয়ে যাই। যার জন্য আমি আর সোনা একটু গেলাম, গিয়ে একটু জল টল ধরলাম। আর আজকে জলটা কিন্তু এখনও অনেক পরিষ্কার আছে, কারণ এখনও ত্রয়োদশী লাগেনি। আর ভলেন্টিয়াররা সব পুকুরের পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, কাউকে সেইভাবে পুকুরে আর কি স্নান করতে নামতে দিচ্ছে না, এমনি যাচ্ছে সবাই, বাট স্নান কাউকে করতে দিচ্ছে না। যার জন্য পুকুরের জলটা এখনও অবধি পরিষ্কার আছে। যেই না ত্রয়োদশী লাগবে আজ রাত 10টা থেকে, তো তখনই কিন্তু পুকুরের জলের অবস্থা একেবারে বাজে হয়ে যাবে। তো তারপর কিন্তু এমনিতেও ভিড়ও তখন বেড়ে যাবে, পুকুরের কাছে কিন্তু তখন আর আসা যাবে না। আর পুকুরের এই পাশের ভিউটা ছিল জাস্ট দেখার মতো, যার জন্য আমি কিন্তু ভাইকে বললাম যে তাড়াতাড়ি করে চল, পুকুরের ওই পাশটাতে চল, আমি একটু ভিডিও করব, কারণ এই লাইটিংগুলো এই পাশটা থেকে বেশি ভালো লাগছিল। তো দেখো পুকুর সমেত মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর লাইটিংটাও খুব সুন্দর লাগছে। তো এখন কিন্তু ঘাটে তেমন ভিড় নেই বললেই চলে। এখন শুধু রাস্তায় ব্যাপক পরিমাণে জ্যাম রয়েছে, কারণ এখনই দলগুলো সব ঢুকছে, মতুয়া দলগুলো সব ঢুকছে, বাট স্নান করতে দিচ্ছে না বলেই, ভলেন্টিয়াররা সব এখানে রয়েছে বলে কেউ পুকুরে নামতে পারছে না। যার জন্য পুকুর ঘাটে সেই স্নানের ভিড়টা এখনও নেই। ত্রয়োদশী লাগলেই কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় বাড়বে। আর আমরাও এখন এখান থেকে বাড়ির দিকে যাব বলে ভাবছিলাম, কারণ আমরা যেহেতু মেলার অনেকটা ভেতরেই গাড়ি নিয়ে ঢুকে গেছিলাম, তো আরও রাত করলে আমরা এখান থেকে বেরোতেই পারবো না, বুঝতেই পারছিলাম। যার জন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু ছেলে হাত ধরে মেলার মাঠের দিকে নামিয়ে নিয়ে চলে গেল। আর গিয়ে দেখলাম একটা জুসের দোকান। তো অনেক যুদ্ধ জয় করে আমরা মেলায় ঢুকেছি, যার জন্য আমার কিন্তু প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছিলো, আর আমি নিয়ে নিলাম একটা জুস। তো আমাকে ওদিকে জুসের দোকানে দাঁড় করিয়ে রেখে দুজন লাপাতা হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। এদিকে আমাকে জুস কিনে দিয়ে তোমরা
চলে এসছো আমাকে, আমি খুঁজে পাচ্ছিলাম না। মার খাবে এবার কোনগুলো? যেমন কাকাই তেমন বড়গুলো। আর এই যে চলে এসেছি হচ্ছে আমরা এখন সবেদাতলা, এটা হচ্ছে মেলায় ঢোকার মেইন গেট। তো এখান থেকে তো যাওয়ার সময় আমাদের ঢুকতেই দেয়নি, এখান থেকে ঢুকলে আমাদের এত পথ ঘোরা লাগতো না। আর এখানে এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভেবেছি যে আমরা কি ডান দিকের রাস্তায় ঢুকবো না সোজা যাব। বাট পরে আমরা সোজাই চলে গেছিলাম, কিন্তু ভাবছিলাম ডান দিকের রাস্তায় ঢুকলেই মনে হয় ভালো করতাম। মানে সামনের দিকে আমরা এগোতেই পারছিলাম না, এদিকে বাস দাঁড়ানো আর এদিকে মতুয়া দলগুলো সব আসছে। ঠাকুরনগরের দিক মানে বাজারের দিক কেউ যাচ্ছেই না, সবাই এদিকে আসছে, সবাই এদিকে আসছে। তার মধ্যে আমরা গেছি ফেসে গাড়ি নিয়ে। তো যাই হোক, এই প্রচণ্ড ভিড় পার করে আমরা কিন্তু একটু ফাঁকা রাস্তায় গেলাম। আর এখান থেকে তালতলা যেতে কতটা টাইম লাগবে আমি না ঠিক বুঝে পাচ্ছিলাম না, আন্দাজ পাচ্ছিলাম না। মানে এত ভিড় ছিল, বুঝতে পারছিলাম না যে রাস্তার কোন জায়গাটাতে আমরা আছি।